আসসালামু আলাইকুম। ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি আসলে এদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি। এখানে দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের উপরের দিকে সাকসেসফুল হওয়ার ইচ্ছা প্রবলভাবে থাকে। হয়তোবা অনেকের এনভায়রনমেন্ট, ফ্যামিলি সাপোর্ট ওরকম থাকে না, বাট প্রবল ইচ্ছার কারণে খুব তাড়াতাড়ি কিভাবে উপরে পৌঁছে যাওয়া যায় সেইটা সুযোগ সন্ধানী হতেই পারে। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করাটা এটা কিন্তু কারো উচিত না। এখানে যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটাও এটা কিন্তু একদমই আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি। এই ছেলেটাও খুব কম বয়সী, অল্প ইয়াং এনার্জেটিক একটা ছেলে, এবং মিডিয়াতে দেখা যাচ্ছে ফেসটা ভীষণ রকমের পপুলার। মোটামুটি ছোটোখাটো একটা কমিউনিটিও আছে। তো এই ছেলেটা চাইতেই পারে খুব তাড়াতাড়ি করে উপরের ধাপে পৌঁছে যেতে। তো তার জন্য যে কোনো পথই কিন্তু বেছে নেবে, সেটা হোক না তার থেকে অনেক বড় বয়সী, অনেক এইজেড কাউকে বেছে নিলেই যদি খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে যাওয়া যায়, সে কিন্তু এই সুযোগটাও ছাড়বে না। তো সে এই কাজটাই করেছে, কিন্তু নির্দিষ্ট একটা টাইমের পর যখন বুঝতে পেরেছে জিনিসটা একদমই ঠিক হয়নি, এখান থেকে পিছনে সরে আসার দরকার, তখনই কিন্তু সমস্যাটা শুরু হলো। আমি আবারও বলছি, এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মতামত। এখন ওদের যেই ছবিগুলো আপনি দেখবেন, এতে কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ফেস রিড করেন, মানে ফেস দেখলেই আপনি বুঝতে পারবেন। অনেক যদি আপনি আই রিড করতে চান, এক্সপ্রেশন দেখে বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় সবাই মোটামুটি বুঝে গিয়েছেন যে কেন আবার তাকে ব্যাক করতে হয়েছে। সো আমার মনে হয় এই ছেলেটার নেগেটিভিটি না খুঁজে যেই মানুষগুলো, যেই মেয়েটা এই সুযোগ নিচ্ছে, ওর এই ফিনান্সিয়াল ব্যাপারটাকে কাজে লাগাচ্ছে, তার নিজের ব্যক্তিগত খেয়াল খুশি মতো ছেলেটাকে ব্যবহার করতে চাচ্ছে, ছেলেটাকে সুন্দর একটা সুযোগ করে দেওয়ার, যেখানে সুযোগ করে দিতে পারতো সেটা করে না দিয়ে তার ব্যক্তিগত কাজে লাগাচ্ছে, তার খেয়াল খুশি মতো কাজে লাগাচ্ছে। যখনই ছেলেটা সরে যেতে চাচ্ছে, বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে ফাঁসিয়ে দিচ্ছে। ছেলেটা কোনো ধরনের সুযোগ, কোনো ধরনের পথ খুঁজে না পেয়ে আবার কিন্তু তাকে ব্যাক করতে হয়েছে, এবং হয়তোবা ছেলেটা ভবিষ্যতে আর কোথাও কোনো ভাবে ব্যাক করার মতো সাহসও পাবে না। কারণ দেখা যাচ্ছে চারপাশে তার যেভাবে তার ক্যারিয়ারটা যেখান থেকে তৈরি হয়েছিল, সেই ক্যারিয়ারটা নষ্ট হওয়ার একটা চান্স থাকছে, এবং তাকে আইনের মাধ্যমে অনেক কিছু ফাইট দিতে হচ্ছে। তো একটা যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত উইক, সে আসলে একসঙ্গে এতগুলো জিনিস কিভাবে ফাইট করবে। মেয়েটা কিন্তু সিনিয়র, মেয়েটা কিন্তু মোটামুটি এই ব্যাপারটা ভালোই বুঝতে পেরেছে যে এইটা ছেলেটার পক্ষে একা হ্যান্ডেল করা সম্ভব নয়। যেই কমপ্লেইনটা ছেলেটার নামে করছে, এতগুলি কমপ্লেইন ছেলেটার এগেনস্টে থাকার পরেও এই ছেলেটার সাথেই তুমি ঘুরে বেড়াচ্ছ, ব্লগ বানাচ্ছ, হাসি খুশিভাবে কথা বলছো, এতে কি বোঝা যাচ্ছে কে আসলে এখানে দোষী? কে ছেলেটার কাছ থেকে সুযোগ নিতে চাচ্ছে? ছেলেটা সুযোগ নিতে চাচ্ছে নাকি মেয়েটা সুযোগ নিতে চাচ্ছে? এটা কিন্তু মোটামুটি আমার মতো যারা সাধারণ কিছু মানুষ আছে, তারাও কিন্তু ফেস দেখলে, ভিডিও দেখলে বুঝতে পারবে। এটা না বোঝার কিছুই নাই। সামান্য যদি লজ্জা থাকতো তাহলেও কিন্তু উনি এই কাজটা করতো না। যদি ম্যাচিউরিটি থাকতো, সেলফ রেসপেক্ট থাকতো, তাহলেও এই কাজটা করতো না। তো আমি বলতে চাচ্ছি, শুভ বুদ্ধির উদয় হোক, আর সবাইকে সচেতন থাকতে। নয়তো এই ধরনের যেই মহিলারা আছে, এরা কিন্তু ছেলেদেরকে এইভাবেই কাজে লাগাবে এবং এইভাবেই বিপদে ফেলবে। তাই ছোট ছোট ছেলেরা খুব তাড়াতাড়ি কিভাবে উপরে উঠা যায় এই ধরনের সিঁড়ি না খুঁজে নিজে চেষ্টা করেন। পরিশ্রমী হলে, ন্যায়ভাবে কাজ করলে এক সময় না এক সময় আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছবেন। কাউকে আপনার চাবি কারো হাতে দিবেন না, আপনি কারো পুতুল হয়ে নাচতে শুরু করবেন না। ধন্যবাদ।